আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যখন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তখন একটি মহল আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল এখন হিন্দুদের, সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করতে শুরু করেছে। আজকে দেখুন, আমাদের কাছে এমন তথ্য উঠে এসেছে, মুসলমান মেয়েদেরকে আজকে সিঁদুর পরিয়ে, তিলক পরিয়ে, হিন্দুদের নামে শাখা সিঁদুর পরিয়ে রাস্তায় নামানো হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ এই সমস্ত কাজ ঘটাচ্ছেন যে হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছেন। আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ার মাধ্যমে দেখেছি, ঢাকার ঢাকেশ্বরী মন্দির সহ বাংলাদেশের সব কয়টা মন্দিরে আজকে বিএনপি এবং জামাত শিবিরের ছেলেফেলেরা পাহারা দিচ্ছেন, পাহারা বসিয়ে রেখেছেন। হিন্দু জোটের নেতারাও বলছেন আসলে এই হামলাগুলো আসলে গুজব হিসেবে ছড়ানো হচ্ছে। দেখেন, মাশরাফির বাড়িতে আগুন দেয়া হয়েছে, সেটা ভারতে প্রচার করা হয়েছে। ক্রিকেটার লিটন দাসের বাড়িতে নাকি আগুন দেয়া হয়েছে। আজকে হিন্দুদের আন্দোলনের নামে, তাদের বাড়ি ভাঙচুরের নামে ছাত্রলীগ, যুবলীগকে আজকে নামানো হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে কিছু হিন্দু রয়েছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত। এদের মাধ্যমেই মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং মহিলা লীগকে পর্যন্ত সিঁদুর, শাখা সিঁদুর পরিয়ে আজকে হিন্দুদের সাথে রাস্তায় নামিয়ে দেয়া হচ্ছে। কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা যায়, কিভাবে একটা কুর মাধ্যমে আবার ক্ষমতায় আসা যায়, সেই ছক কিন্তু তারা এঁকেই চলেছেন। দেখেন, এমন একটি ঘটনা আজকেও ঘটেছে। সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির কর্মসূচি প্রচার করা হচ্ছে, হিন্দুদের জড়ো করা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে আমাদের নির্যাতন করছে, আমাদের জায়গা দেন, আমরা ভারতে পালিয়ে আসব। নয়া দিগন্ত পত্রিকার খবর, লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়িয়ে ও দলের শত শত নেতাকর্মীদের সীমান্তে জড়ো করে কান্নাকাটির কর্মসূচি পালনের অভিযোগ ইতিমধ্যেই উঠেছে। গোপন খুদে বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে ভারতীয় নেতারা সীমান্তে এসে হিন্দুদের সাথে কথা বলবেন, ভিডিও করে আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়ায় প্রচার করা হবে এবং ভারতে নেয়ার ব্যবস্থা করবেন, এমন গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে, যেন ভারতও বুঝতে পারে যে আসলেই বাংলাদেশের মানুষ, হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, যার কারণে তারা সীমান্তে পাড়িয়ে জমিয়েছেন। অতি উৎসাহী হয়ে বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, ছাত্রদল বলেন এবং ছাত্র জনতা বলেন, কেউ অতি উৎসাহিত হয়ে আসলে এদের উপরে হামলা করতে যাবেন না। কারণ আওয়ামী লীগ চাচ্ছে যে হিন্দুদের সামনে দিয়ে, হিন্দুদের ব্যানারে তারা আজকে ঢাকার রাজপথে এবং সারা বাংলাদেশের রাজপথে তারা নামার চেষ্টা করছেন। সংগঠিত হওয়ার একটা প্রক্রিয়া, প্রচেষ্টা তারা চালাচ্ছেন। যদি এখানে হামলা করা হয় তাহলে প্রচার করা হবে অধিকার আমরা চেতে গিয়েছিলাম, সেখানে হিন্দুদের উপর তারা হামলা করেছে। কাজেই আওয়ামী লীগের পাতা ফাঁদে কেউ পা দিবেন না। এটা বুদ্ধিমত্তার সহিত এই আন্দোলনকে দমন করতে হবে। কোনো রকমের পাতা ফাঁদে পা দেয়া যাবে না, তাহলে এই বিজয় হয়তোবা কলঙ্কিত হতে পারে। তাই এই বিজয়ের দ্বারা অব্যাহত রাখতে বুদ্ধিভিত্তিক, মেধাভিত্তিক, তীক্ষ্ণতার সহিত, প্রজ্ঞার সহিত এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।